এখনই চেক করে দেখুন আপনার ফেস বা প্রোফাইলের আর্নিংকৃত ডলারগুলো কোথায় যুক্ত হয়ে আছে বা কত ডলার যুক্ত হয়ে আছে, এটা কি আপনি কখনো চেক করেছেন? অনেক বন্ধুরা আছেন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, স্টার সেটআপ পেয়েছেন, কিন্তু সেখান থেকে কত ডলার আপনার ফেস বা প্রোফাইলে যুক্ত হয়ে আছে আপনি কি কখনো চেক করেছিলেন? অথবা সেই টাকাগুলো কি করে তুলবেন সেটাও কি কখনো ভেবেছেন? যদি না ভেবে থাকেন আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমার অনেক নতুন বন্ধুরা রয়েছেন, অনেক সময় আমাকে বলে থাকেন যে ছোট ভাই নন, আমি তো অনেকদিন ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি, আমি স্টার সেটআপ পেয়েছি, বাট আমার এই ব্যালেন্সগুলো বা আমি যতগুলো ভিডিও আপলোড করছি সেগুলো কোথায় যুক্ত হয়ে আছে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি স্পষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার আর্নিংকৃত ডলারগুলো কোথায় যুক্ত হয় এবং সেগুলো কি করে তুলতে হয়। এই বিষয়গুলো আজকের ভিডিও থেকে মনোযোগ সহকারে দেখে জেনে নিতে পারেন। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদেরকে প্রমাণটা একটু দেখাচ্ছি। দেখুন, এই আইডি থেকে উনি কিন্তু আর্নিং করেছেন, যদিও এই সেটআপটা আসছে গতকালকে, আর এই সেটআপটা আমি কমপ্লিট করেছি, করার সাথে সাথে এখন দেখি যে ওনার এখানে আর্নিং আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট মজার ব্যাপার যেটা, সেটা আপনারা একটু লক্ষ্য করে যদি দেখেন, ওনার এখানে কিন্তু একটা ইস্যু আছে। দেখেন, একটা ইস্যু আছে। ইস্যু থাকা অবস্থায় ওনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়েছে, তাহলে কত ভাগ্যবান। এবং এই ইস্যুটা থাকা অবস্থায়ও কিন্তু উনি আর্নিং অলরেডি হচ্ছে, যে দেখতে পাচ্ছেন আর্নিং কিন্তু শুরু হয়ে গেল। কি করে হলো চলো সেটাই দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্য থেকে যে কাজটি প্রথমে আপনাদেরকে করতে হবে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে কয়েকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করছি। আপনার ফেস বা প্রোফাইলে যদি ইস্যুও থাকে, তারপরেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে পারেন। তবে সেটার জন্য একটা নিয়ম আছে, একটা অ্যাপ্লিকেশনের ব্যাপার স্যাপার আছে, সেটা হয়তো অনেকেই জানেন না, আর সেই সম্পর্কে আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। আপনারা জানেন যে গতকালকে কিন্তু আমি অনেকগুলো আইডি চেক করেছি, সেটা আপনাদেরকে বলেই চেক করেছি। এবং সেই আইডিগুলোর মাঝখানে এই আইডিটাতে দেখে আমি অবাক হয়ে গেলাম। কি? কারণ ওনার এখানে একটা ইস্যু আছে, ইস্যু থাকা অবস্থায় ওনাকে সেটআপ দিয়েছে, উনি করেছেন এবং সেখান থেকে আর্নিংও হচ্ছে। তো সেটা তো আমি দেখাবো, পাশাপাশি দেখাবো এই ডলারগুলো কোথায় যুক্ত হয়, কিভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, ভাইয়ার পেজের গ্রোর অবস্থা একটু দেখেন। এই যে দেখুন, ওনার এখানে ভিউর অবস্থাটা একটু দেখেন লক্ষ্য করে। লাস্ট 28 দিনে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, লাস্ট 28 দিনে উনি প্রায় 9.9 মিলিয়ন ভিউ পেয়েছেন, যেখানে প্রায় 10 মিলিয়ন ভিউ বলা যায় মাত্র 28 দিনে। কিভাবে সংগ্রহ করলেন এটা? আর ফেসবুক ওনাকে কেনই বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেবে না? আরো কিছু ব্যাপার আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওনার এখানে পার্সেন্টেজটা রয়েছে 240%, মানে ওনার যে ভিডিওগুলো আপলোড করে সেই ভিউর যে ভিউ আছে, ভিউর পার্সেন্টেজ 240% বেড়ে চলছে। মানে পেজটা অনেক বেশি রান করাতে পেরেছেন এবং অনেক বেশি গ্রো করাতে পেরেছেন। কি করে করাতে পেরেছেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার পরবর্তী দেখুন, আমি আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাই। ওনার আর্নিং প্রসেসিংটা দেখেন। এই যে দেখুন, আর্নিং এর অবস্থাটা দেখেন। আর্নিং প্রসেসিং হচ্ছে 100%, মানে এর উপরে কিন্তু আর্নিং এর পার্সেন্টেজ বেড়ে চলা সম্ভব না। 100% আর্নিং এর প্রসেসিং বেড়ে আছে। মানে উনি কিন্তু কয়েকদিন আগে, মতো গত পরশু দিন উনি সেটা পেয়েছেন, আজকে আমি কমপ্লিট করেছি, এখন আমি আপনাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার পরবর্তী যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে দেখুন, ওনার এঙ্গেজমেন্টের অবস্থাটা একটু দেখেন। এঙ্গেজমেন্ট প্রায় 283% বেড়ে চলেছে। তো এগুলো কি করে করেছে আমি পরে দেখাচ্ছি, বাট আগে আমি আপনাকে দেখাই কি করে ব্যালেন্স চেক করবেন বা কত ডলার যুক্ত আছে সেটা চেক করবেন। এর জন্য যে কাজটি করতে হবে, প্রথমে তো একটু নিচে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট আরেকটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে প্রে আউট সেটআপ। একটা কথা আমি আগে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দেখুন, এই ভাইয়াটা কিন্তু প্রথমে পেয়েছেন স্টার সেটআপ। স্টার সেটআপ পাওয়ার পরে যখন এই যে প্রে আউট সেটআপটা কমপ্লিট করেছেন, প্রে আউট সেটআপ কমপ্লিট করে উনি একটা অ্যাপ্লিকেশন করেছেন। কিভাবে করেছেন আমার ইউটিউবে ভিডিও আছে, জাস্ট ওই নিয়মে অ্যাপ্লিকেশনটা করেছেন। করার পরেই কিন্তু উনি এই যে মাত্র 1 সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছেন। তাহলে আপনারা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মানে স্টার সেটআপ পেয়েছেন, আমি যদি একটু দেখাই, এই যে স্টার সেটআপ পেয়েছেন, এই স্টার সেটআপ পাওয়ার পরে এখনো যারা হচ্ছে আপনার এই যে প্রে আউট সেটআপে কমপ্লিট করতে পারেননি, আপনারা দ্রুত করে কমপ্লিট করে ফেলবেন, অবশ্যই দ্রুত করে কমপ্লিট করে ফেলবেন। তার পরবর্তী যেটা আপনাকে করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই কন্টেন্ট মনিটাইজেশনে একটি ক্লিক করে দিলাম।
কন্টেন্ট মডারেশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, যেটা আমার এখন হাসি পাচ্ছে বাট আমি ভিডিওর জন্য হাসতে পারছি না, একটু লক্ষ্য করে দেখুন। ওনার এখানে কিন্তু একটা ইস্যু রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইস্যু আছে, এবং এই ইস্যুটা কিন্তু সেই ইস্যু নয়। যদি ইস্যুটা রিমুভ করা হবে তারপরেও কিছু ব্যাপার স্যাপার আছে। এখন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যেহেতু পে আউট সেটআপটা আমি করেছি, ইস্যুর কাজটা ইনশাল্লাহ করব। এখন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, ওনার এখানে আর্নিং, এই যে বর্তমানে আর্নিং কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে বর্তমানে 2 সেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আর্নিং এর অবস্থাটা দেখেন, এখানে কিন্তু 100% বেড়ে চলেছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তার পরবর্তী এবার আসি মূল আলোচনায়। দেখুন ওনার এই পেজটা সেট আপ করেছি গতকালকে, এখনো কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়নি, এখন পর্যন্ত একটা ভিডিও আপলোড করা হয়নি। যদি ভিডিও আপলোড করা হতো তাহলে কিন্তু এখানে আর্নিংটা আরো বেড়ে চলতো। বাট আমি আপনাদেরকে প্রায় সময় ভিডিও আপলোড করার সময় একটা কথা বলে রাখি, যে আপনি শেয়ার টু ইউর স্টোরি এই সেটিংসটা অন করে দিতে। কেন অন করে দেওয়ার কথা বলে জানেন? সেটা হচ্ছে, যে দেখেন আমি প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখুন স্টোরি থেকে কিন্তু ওনার এখানে আর্নিং শুরু হয়ে গেল। এই যে $2 পেয়েছেন, 2 সেন্ট পেয়েছেন, এটা কিন্তু স্টোরি থেকে পেয়েছেন। আপনি একটু লক্ষ্য করে দেখুন, স্টোরি থেকে পেয়েছেন। বাট উনি গতকালকে থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভিডিও করতে পারেনি, লাইভ করতে পারেনি, বা কোনো ভিডিও পোস্ট কিচ্ছু দিতে পারেনি। এজন্য কিন্তু অন্য অন্য যে আর্নিং এর অপশনগুলো রয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটো রয়েছে, টেক্সট রয়েছে, ভিডিও রয়েছে, রিলস রয়েছে, তার পাশে যে অপশনগুলো দেখছেন ডলারের যে অপশনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সবগুলো 0 দেখাচ্ছে। কারণ সেটআপটা গতকালকে করেছি, এখনো কোনো পোস্ট করা হয়নি, যদিও আজকে পোস্টগুলো করবে। এখানে আর একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি, উনি তো কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়েছেন, কিন্তু ওনার এখানে একটা ইস্যু আছে। তারপরেও কিভাবে পেলেন আমি একটু পরে বলছি। এই যে দেখেন সেখানে যে ইস্যুটা রয়েছে, এই যে লার্ন মোড, এই যে এই অপশনটা রয়েছে ভিউ মোড, আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে লক্ষ্য করে দেখুন, ওনার এখানে এই যে ইস্যুটা রয়েছে। এখন এই ইস্যুটা কি করে রিমুভ করবে? আপনারা জানেন যে ইস্যু রিমুভ করা সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও দেয়া আছে, বাট সেটা দেখেও কিন্তু রিমুভ করতে পারে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, যেহেতু সেটআপ চলে আসছে, তাহলে ওনাকে কেন এই সেটআপটা দিল, এই ইস্যুটা থাকা সত্ত্বেও কেন এই সেটআপটা দিল? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হচ্ছে যে আপনি এই ইস্যুটাকে রিমুভ না করি কেন আপনি প্রে আউট সেটআপ করেছেন, মানে প্রশ্ন নাম্বার 2। এবার আমি দুটোর উত্তর দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ওনার এখানে ইস্যু থাকা অবস্থায়ও ওনাকে পে আউট সেটআপ বা কন্ট্রিবিউশন দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উনি, আপনারা জানেন যে আমি আজ থেকে 17 থেকে 18 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য আপনি কোন নিয়মে অ্যাপ্লিকেশনটা করবেন। বাট উনি এর আগে স্টার সেটআপটা করেছে, যেমন আপনারা অনেকে আছেন আপনাদের ফেজি ইস্যু আছে, বা আপনারা স্টার সেটআপ পেয়েছেন কিন্তু আপনারা হচ্ছে মনিটাইজ পাচ্ছেন না। আমি তাদেরকে বলবো, যারা স্টার সেটআপ পেয়েছেন আগে স্টার সেটআপটা কমপ্লিট করবেন, করে আপনার ফেস বা প্রোফাইলে যদি এই ধরনের ইস্যু থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনার পরিচিত কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলবেন, যোগাযোগ করবেন, করে তারপরে হচ্ছে উনি এই আইডিটা চেক করবে। চেক করার পরে যদি উনি দেখেন যে না, এটার জন্য অ্যাপ্লিকেশন করাটা উচিত হবে, তাহলে উনি আপনাকে বললে আপনি আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওই নিয়মটা দেখে দেখে আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন। অথবা ইস্যু থাকা অবস্থায়ও আপনি কি করে অ্যাপ্লিকেশন করবেন এ বিষয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, চাইলে একটু দেখে নেবেন। তো এখন আমি দেখাচ্ছি, যেহেতু ওনার এখানে কন্টেন্ট মডারেশন অলরেডি দিয়ে দিয়েছে, এখন উনি এখান থেকে আর্নিং করছেন, তারপরে এই ইস্যুটা আছেন। তো আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই ইস্যুটা কত তারিখের, এটা আমি আপনাদেরকে দেখাবো। এজন্য যে এখানে ক্লিক করবেন, আমিও জাস্ট এখানে ক্লিক করলাম ফাইন্ড আউট মোডে। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, ওনার এনে ইস্যুটা দিয়েছিল কত তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের 4 তারিখ 2025 সালে ইস্যুটা দিয়েছে। কয়দিন আগে, মাত্র কিছুদিন আগে ইস্যুটা দিয়েছিল। এখন কিন্তু উনি কন্টেন্ট মডারেশন সেটআপটা পেয়েছেন। তাহলে আপনার ফেস বা প্রোফাইলে যদি এই ধরনের প্রবলেমগুলো থাকে, অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে আপনারা চাইলে এগুলো কমপ্লিট করে নিতে পারেন।